নমস্কার, এখন বাজে হচ্ছে বৈকাল ওই 4:30টার মতো। শুভ বৈকাল। বৈকাল বলতে গেলে এখন বৈকাল ওই 4:30 পৌনে 5টার মতো বাজে। আর এইমাত্র আমি নিচে যাব। এতক্ষণ এই ছাদে এখানে বসেছিলাম, এডিট করছিলাম। তো এডিট শেষ, এখন যাব দাদা, বৌদি, আমি আর ভাই যাবে কিনা এখন জানি না, ওকে একবার জিজ্ঞাসা করি। আর তারপরে আমরা যাব হচ্ছে মেলাতে। এখানে একটা মেলা আছে, আর তারপরে আরও অনেক জায়গায় প্ল্যান বানিয়েছি। প্রথমবার দাদা, বৌদি আর আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা চলুন যেতে যেতে বলবো। বাবা মহাদেবের মন্দির রয়েছে। বাবা আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের এখানে না হনুমান আছে ছাদের মধ্যে। আমি যতক্ষণ বসে থাকি ততক্ষণ আমি এদিক ওদিক দেখতে থাকি যে কখন হনুমান না চলে আসে। তো কিছু একটা আওয়াজ হলো, আমি তো ভয় খেয়ে গেছি। তো যাই হোক, চলুন আগে নিচে যাই। আর গিয়ে ঝটপট রেডিটা হয়নি। আর বৌদিকে ফোন করেছিলাম, ওদিকে দাদা ঘুমাচ্ছে বলে। মা মনে হয় যেন ডোনাকে উঠিয়ে দিয়ে জল খাওয়াচ্ছে। আর ও কি করছে আমি জানি না, আমি যাই নিচে গিয়ে এবার দেখি। মানে মা বানাচ্ছে এখন পিঠে, আর এটা দাদা বৌদিদের জন্য আমি নিয়ে চললাম। আর আমরা সবাই হয়ে গেছে এখন রেডি। ওই যখন ওনার দুজন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে গো? তুমি বাচ্চা হেলমেট নেবে? তুমি বেশ, তোমাকে বাচ্চা হেলমেট নিয়ে দেবো। দেখেছিলে? আচ্ছা, তো আমরা এখন রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি এখন বৌদির কাছে, ওরা আসুক। বৌদি এখন বলছে চুলটা বাঁধতে না কি করবে, কিছু একটা বললো, আমি বুঝতে পারলাম না। আমি যাই। আসো তাহলে, তুমি পাপার সঙ্গে আসো না, কি করবে? আসো তাহলে তোমরা, বুঝলে আমরা আসছি। কই বৌদি? বৌদি তো বৌদি তো আমাকে ডেকেছিল চুল বাঁধার জন্য, আর বৌদির চুল বাঁধা কিছুই হলো না। কাকে দিয়েছে রাজার পাট, সেরকম ব্যাপার হয়েছে। আমি নিজের কোথাও গেলে চুল বাঁধি না, আমি পারি না, আমার হয় না। আমি এমনি করে চুলটা খুলে দিলাম, ব্যাস হয়ে গেল। আর বৌদি ডাকছে আমাকে, ভালো লাগছে এমনি চুলটা খুলে, ভালো লাগছে। বড় চুল না বৌদি, ভাই ভালোই বড় চুল বৌদির, অনেকটা। বাবা আমার শখ আছে এরকম বড় বড় চুল করার। সামনে দাদা বৌদি, আর এখানে আমরা। আর এখন সন্ধ্যেও হয়ে এসছে, একটুখানি গেলে, বেশি দূর না। যে বিয়ের আগে এসেছিলাম এখানকার মেলাতে, আবার এই আসছি। ওই যে মেলা করে লাইট চলছে দেখা যাচ্ছে, ওই যে মেলা। আমরা রাস্তা বুঝতে পারছিলাম না, তো জিজ্ঞাসা করে আসলাম। এই যে আমরা এখন মেলায় এসে গেছি। বেশিরভাগ মেলাতে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি, যে শুরুটা হয় বা মেলার 2-4টে দোকান পরে একটা ঠিক এরকম লাঠির মধ্যে বিভিন্ন রকমের রং বেরঙিন বেলুন নিয়ে একজন বিক্রেতা দাঁড়িয়ে থাকেন। আর ব্যাস, ওখানেই তো বাচ্চাদের আগে যাওয়া লাগবে। কিন্তু হ্যাঁ, ডোনার ব্যাপারে একটা কথা বলতে পারি, ও কখনোই মানে আজ অব্দি মেলায় গিয়ে ওটা নেব এটা নেব ওরকম জিদ করে না। ওকে জাস্ট একটা বেলুন আর একটা হচ্ছে ওই যে ফু দিলে বেলুন হয়ে উড়ে যায়, ওই রকম বেলুন দুটো কিনে দিলে ব্যাস, ওর আর কিচ্ছু লাগে না। আর আমি দেখছিলাম এসব ফুলদানিগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, কিন্তু এইটা নিয়ে যেতে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা যে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিল, নবদ্বীপ মায়াপুর ঘুরতে যাবো বলেছিলাম না, তো ভাইয়ের শরীরটা এখন একটু ঠিক আছে, তো ভাই যাচ্ছে না। মা, জেঠুমা আর সুমন দাদারা দুজন, মানে দাদা বৌদি আর আমরা 3জন। তো আমরা যাব কালকেই। আর সেই কারণে আজকে মেলাটা একটু তাড়াহুড়ো ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি না গিয়ে আজকের ডিনারটা করবো একটা স্পেশাল জায়গায়। আর যদিও সেটাও এখান থেকে বেশ কিছুটা দূরত্ব আছে। আপাতত শুধু ফুচকা আর আইসক্রিম খেয়ে আমরা চলে আসলাম সবাই মিলে লাগোদ্দোলনায় উঠতে। আর আজকে এই ফার্স্ট টাইম ইলেকট্রিক লাগোদ্দোলনায় ডোনাও উঠবে আমাদের সঙ্গে। ও আসলে ডোনাকে বোঝাচ্ছিল যে ওঠার পরে, লাগোদ্দোলনা ওঠার পরে যদি তোমার ভয় লাগে তাহলে চোখটা বন্ধ করে চুপচাপ বসে থাকবে, যেটা আর কি ও করে। ও আসলে উঠবে, তো ওঠার পরে চোখটাকে বন্ধ করে হাতটাকে আবার জোরে টিপে ধরবে, আর তারপরে সেই যে বসবে, তারপরে যখন টাইম শেষ হবে একদম লাগোদ্দোলনা থেকে নামবে, তখনই চোখটা খুলবে। তার আগে ভুল করেও একবার তাকিয়ে দেয়। এখন আমাদের লাগোদ্দোলনা ঘোরা হয়ে গেছে আর আমরা নেমে পড়েছি। তো এটা যদি আমি একা থাকতাম তাহলে মোবাইলটা একটু বের করে আর কি ভিডিও বানাতে পারতাম, কিন্তু ও যেখানে ছিল বাপরে বাপ, নিজেও কোনো নড়াচড়া না করে চুপ করে বসে থাকবে, আর আমাদেরকেও তাই বলবে। তো যাই হোক, আপাতত আর কি বৌদি আর এখানে দাদা দুজন মিলে আইসক্রিম খাচ্ছে, কিন্তু বৌদি আর কি একটুও দেখেনি যে ক্যামেরাটা আমি বৌদির দিকে করে রেখেছি।
তো দাদা কিন্তু দেখেছে, তো এবার বৌদির রিয়াকশনটা দেখুন। বৌদি ফুরিয়ে যাবে, আর করো না, ফুরিয়ে যাবে। ভালো লাগে ব্লগ, ভালো লাগে। ওরে বাবারে আমার সাবস্ক্রাইবার। জানি আমার চ্যানেলের যা সাবস্ক্রাইবার তাতে এটাও খুবই সামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক। যখন আমায় কেউ বলে আমি তোমায় সাবস্ক্রাইব করে রেখেছি, আমি তোমার ভিডিও দেখি, সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমি যে কি বলে আমি বোঝাবো জিনিসটা। তো যাই হোক, আপাতত আমরা গোলক ধাঁধায় পড়ে গেছি। তো বেরিয়ে গেছিলাম মেলা থেকে, আর যাওয়ার পর আমাদের যেখানে যাওয়ার কথা সেই রাস্তাটা আমরা ঘুরিয়ে ফেলেছি। তো আপাতত লোকেশন এটা ওটা দেখে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করছি। আবার সমস্যা হচ্ছে আমাদের যে বাইকটা নিয়ে এসেছি, বাইকটাতে তেল নেই, মানে অতটা দেখে বাড়ি থেকে বেরোইনি। তেল যেটুকু আছে তাতে আমরা হয় বাড়ি যেতে পারবো, না হলে মানে যে রেস্টুরেন্টে যাওয়ার কথা সেই রেস্টুরেন্ট থেকে গিয়ে হয়তো বাড়ি যেতে পারবো। কিন্তু আমরা এদিক ওদিক যদি ঘুরে তেলটাকে নষ্ট করে ফেলি, তাহলে তো এই ফাঁকা মাঠে আজকে রাত কাটাতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, তার আগে কোনো একটা ব্যবস্থা করে নিচ্ছি, দেখি কি হয়। তো চলুন এদিকে এখন আলোচনা চলুক যে কি করব কি না। তো আপাতত আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 1টায়।